আমি আর কোনদিন হাঁটবো না, আমার বাবা রে বাবা এত বেগ ব্যথা করছে কে বাড়ি থেকে ওটা বাথরুম করে আসলাম হয়ে গেছে ফোনে যাবো বাগানো তো আশেপাশে দেখছি নে ওই একটা ঘাস উঠতে যায় কালকে সুইপারে দিলাম 850 টাকা তাও 850 টাকা নিয়েছে হাগিয়ে একা তো এত হাউস করে কি করি আজকে নিয়ত নিছি আগাত বাগান হেঁকে বাড়াবো লোকে জমিতে হাঁকবো বদুয়া দিলে একটু দিল বাবা ও বের হচ্ছে না জায়গাটা শেষ করিনি দেখছো না তো কি শান্তি হাগার উপরে কোনো শান্তি নেই হাগামুতির উপরে বিরিয়ানি খালু মানে এরা শান্তি পায়নি তা সবকিছু ঠিক আছে হাগার চাপে তো পানি আনতে মনে নেই কাজ চালাবো কি দিয়ে আজকে না পাতা দেই চালাই কেউ দেখিনি দেখার আগে কেটে পড়ি যাক আজকে দিন কাজ চালাই নিলাম এরকম যদি প্রতিদিন যদি আসি তা আমারই লাভ হাউসও করবে না সুইপারও টাকাও দেওয়া লাগবে না কালকে থেকে এই কাজই করবো লোকের ভুইতেই করে থুয়ে কাজ করে থুয়ে চলে যাবো কালকে থেকে বদনা নেস্ট হবে না এতে পাতা দিয়ে চুল করছে যাই দেখার আগে কেটে পড়ি দোকানপাট করতে করতে সে মাঠে আসার সময় পাই না বাড়ি রয়েছে 20টে গরু লাগাইতেছি 3 কাটা ঘাস যাই যে কাটিয়ে আনি ঘাস তো ভালোই আছে গরু খাতেই পারবে না কাগজ যাই বসে 8,000 টাকা বেতন আরে কাজ করলে কি রে ভুইতিয়ে কোন সুমন্দি কাজ করলে এর গোষ্ঠী নিপাত না করে আজকে বাড়িতে হাত খাও না আরে কি গন্ধে বিশ্রী কি ডাকলে আজকের গোষ্ঠী নিপাত না করে আজকে বাড়ির হাতেই খাবো না কি রে ওর কেনা হয়ে গেছে ওমা কেনা হয়ে গেছে আরে খুদা 3 কাটা ভুইতে 4 কাটা হয়ে গেছে তুই তো জ্বালা ভরা করছে আর তো সয়ে না এর আগে কিছু না আছে আর তো সয়নে জ্বালা 3 কাটা ভুইতি 4 কাটা হাইকে থিয়েছে কোন এর তো আগে কিছু না আছে স্যান ফ্যান করে মনে করলাম দোকানেতে আসলাম স্যান করে আবার মনে করলাম কটা গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাই ঘাস কেটে এসে অকাজ করেছে আবার আমার বাড়িতে কি রে তুই বকতিস কেন তো এক বন্ধু 3 কাটা ভুইতে 4 কাটা হাইকে থিয়েছে কিরা দৌড় মেরেছে তার পাশার বুয়ো কি থুয়েছে হাইকে থিয়েছে লাভ হয়ে গেল তোর ওই টলি মলি ভাড়া আর করা লাগবে না তো সারে গেল না তোর বেশি তো ভালো তোর সারে গেছে আবার কি 20টি গরু রয়েছে ভালোই খাতি পারবে না তোর কথাবার্তা স্যার তুই আগে বল কিভাবে লোকের খুঁজা যাবে হাই গেছে তার জন্য খুঁজা মন করে কলি জানো আমার মাথার উপর দিয়ে গেল যা না তুই আগে ক কি করে ওর খুঁজা যাবে ভালো করে করতে পারছিস আমার একটা বুদ্ধি আছে বন্ধু ক কি তাড়াতাড়ি কদিন আর সহ্য জ্বালা ভরা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি ক বল তুই বল দিন তা বলেই ফেলি তুই বলবি নাকি তাহলে ওই যে মনে কর ওই জামতলার এই আছে না জামতলার মোড় সাধু বাবা ওই সাধু বাবার কথা কোনো সময় মিস যায় যদি যাস তাহলে মনে কর চোর মনে ধরতে পারবি হ্যাঁ বন্ধু তুই ঠিক কথা কইছিস তাড়াতাড়ি ই করলি হয় এই যে সেই জাম গাছ তো দেখতে পাচ্ছিস সাধু বাবা কই ওই আছে তুই চল ওই জাম গাছের নিচে বসে রয়েছে চল তুই তাহলে ওইটা না হ্যাঁ চল তুই বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা साधु बाबा मुझको एक ताबीज देन
আছে আমি ডাক দিওয়ান এখন ধ্যানে রেস তো তুই ওই পাশে ভাই আর আমি এই পাশে বসে তাড়াতাড়ি ভাই দে কি নিয়েছি আমি ডাক দিচ্ছি হয়তো ও সাধু বাবা সাধু বাবা ভালো না বলে উঠতেছ না বলে দাদা এটা আমার বলে রাগ সহ্য হচ্ছে না ধ্যানে রেস তো দাঁড়া আমার কথা ভালো করে ও সাধু বাবা কি হয়েছে মনের জ্বালা পোড়া কি হয়েছে বাতাও আমার সাথে। সাধু বাবা একটা জটিল সমস্যা তোমার কি করবো ভাই এই বন্ধু নাম করে বলে ভালোভাবে অমৃত লাভ করতে গিয়েছিলাম কিন্তু পারি না, এক সেকেন্ডের জন্য মিছে আমার ধ্যানে তোমরা ডিস্টার্ব করে ফেলেছো। বন্ধু কি হচ্ছে তুই বাড়া উড়াম করিস আমার এই সমস্যা আমার চিনা শুনো বুঝেছিস তুই উড়াম করতে তুমি ডাকতে উঠলেন না উড়াম খাওয়া যাবে না কাইন্ডে পিছিয়ে করতে হবে তাহলে শুনবে বুঝিস নে কি হয়েছে তোমাদের বাচ্চা মনের জ্বালা পোড়া আমার সাথে বলবার আমি আরে এ বলবে আমি না আমার কোন রকম ঝামেলা ঝঞ্ঝাট জ্যাম কোনো কিছু করা যাবে না। এখানে মানুষ আসে সমস্যার সমাধানের জন্য, আমি এখানে আছি মানুষের সমস্যা সমাধান করার জন্য। খোলাখুলি ভাবে আমাকে বলো, নাহলে তো আমি বচ্চ সমস্যার সমাধান করতে পারবো না। ও তো বলতে পারছেন না আমি তোমার বলি আমি তোমার সাথে চিনা পরিচয় রয়েছে তা ও মনে করো দোকানে থাকে তা ও হলো মাঠেই আসে। আচ্ছা একদিনে বাজাও আইএসএ সেদিনকে আইএসএ কালিকার ঘটনা তা মনে করো ঘাস কাটতে গেছে একটা খারাপ কাজ খারাপ কাজ ও বুঝলে বুঝতে পারবো না তোমার ও সব বলা যাচ্ছে না শান্তির কাজ করেছে সাধু বাবা শান্তির কাজ আমার আর সহ্য হচ্ছে না সাধু বাবা। আচ্ছা দাঁড়াও, তোমাদের খোলাখুলি বলতে পারতিস না তো, আগাগোড়া তো তুমি ছিলে, তোমার বই তো। হ্যাঁ আমি বিষয়টা দেখতেছি আমার ঝাড়ু মন্ত্র দিয়ে, ঠিক আছে নিজেকে গাইড। ওরে বাবা রে, বিরাট বড় অন্যায় করেছে। হ্যাঁ আমার আর সহ্য হচ্ছে না সাধু বাবা আমি সমাধান করে দেবো। বহুত লোক আসে আমার কাছে, বিভিন্ন রকম ছুরির থেকে বুড়ি পর্যন্ত আমার কাছে আসে সমস্যার সমাধান করার জন্য। তো আমি যা দেখলাম তোমার বইটি অল্প একটু বই 3 কাটা বইটি 4 কাটা হেগে চেয়েছি। হ্যাঁ সাধু এটা তো বিরাট বড় অন্যায়। এই বাপু হাগা রোগীর যদি ধরতে চাও, হ্যাঁ সাধু ধরতেই হবে। ধরতে চাও হ্যাঁ সাধু তাহলে তোমার 501 টাকা সাদকা লাগবে। এটা যদি পারো দিতে তাহলে আমি তোমার সামনাসামনি দেখা করাই দেবো। এই বছর দেখো কি হয়েছে। আবার বন্ধু কি হইলো আবার কি হইলো রেডের কথা শুনে অজ্ঞান হয়ে গেছে মনে হয়। বন্ধু তুই তো ভালো কথাই কইলি হাই গেছে তো ভালোই করেছে জৈব সার হয়ে গেছে আর থেকে গুড়া বোন থেকে আমি সবসময় ভালো কথা কই জানিস না তুই যাক সে দেবো আপনার যত লাগে তত দেবো 5,001 টাকায় দেবো সে দেবো আপনি আগে ধরেন আমার গাছ জ্বালা সে আমি আইসি ভর্তি হবে হ্যাঁ সে দেবো টাকা লাগবে বাপু আগে টাকা ফেলাও দেখো তাড়াতাড়ি আবার মন্ত্র পড়তে হবে। দেখো বেশি আছে নাকি টাকা তো নেসেনি বাড়ি মনে মানি ব্যাগটা ভুল করছি সাথে কিস্তিতে দিলে হয় না। কি কথা বলতেছে বচ্চ, কাকে নিয়েছো? বলতেছে কিস্তিতে আমাকে ট্রিটমেন্ট করতে। তুমি লোক না বোঝো না নাকি? আমার এই বচ্চুর কাছে টাকা জমা দেবো, আমার এই বচ্চুর পরে অনেক বিশ্বাস আছে আমার। ঠিক আছে বন্ধুর কাছে আমি টাকা দিয়ে দিব। ঠিক আছে তাহলে তোমার আমি তাবিজ দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দাও যত তাড়াতাড়ি হেগেছে যে জায়গা হেগেছে ফেলাই দিয়েছো না আছে ওই জায়গায় যেয়ে পাজা বানায় আগুন ধরাই দিবা, 3টে মন্ত্র পড়ে দেবো, সেটা বলে তুমি ফুল দিয়ে আগুন ধরাই দেবা। দেখবা যে হেগেছে চিড় করতে করতে তোমার কাছে চলে আসে, জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। ঠিক আছে না সারা শরীর বুঝিস না সব একদম
তাবিজ এই নাও, এটা হচ্ছে 3টে তাবিজ। 3 জায়গায় তো যে মন্ত্র পড়বা সুমন্তর চু কালো কুত্তার গু বলে বুঝেছি 3বার ফু দিয়ে গ্যাস লাইট ঢুকিয়ে দেবা, দেখবা কাজ হয়ে যাচ্ছে। যাই হোক যাও বাচ্চু, দোয়া করি, আমি তোর মনে साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा मुझको एक ताबीज देन मुझको एक ताबीज देन क्यों क्या हुआ तेरा? मेरे घर में मैं हूँ मैं पर मेरी बीवी দাও তুই মাঝখানে যাই মার ডোজ দিয়েই দি যখন নেয়াইছি অ্যাকশন শেষ হয়েছে মানে ও সুমন্ত সু কালো কুত্তার গু ওটা নাও সুমন্ত সু কালো কুত্তার গু দিছি বন্ধু এই যে তো ওইটা নেই সেই যে তো একবার আগুন তাই তো মনে নেই এবার পাবো সুমন্ত সু কালো কুত্তার গু এই 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 এটা ভালো করে দে বন্ধু ভালো করে দে নাম করে দে বুঝিস না সুমন্ত সু কালো কুত্তার গু বন্ধু আগুন জ্বালা বসিয়ে দে তুই এই 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 নাস্তি কইলো না দেখি আছে কিনা দেখ তো নেই পকেটের দান এই যে বন্ধু ও ভাইজি তালি তালা ধরা তাড়াতাড়ি কাজ সাইডে দিয়ে দিয়ে রাখ বন্ধু সুমন্ত এই দাঁড়া সুমন্ত সু কালি কুত্তার গু দিয়ে ধরাই দেবা সুমন্ত সু কালো কুত্তার গু পাছা দইলে যাক এই আমি এই বাচ্চা ধরাই দিই তাহলে আটকে পারবে না হ্যাঁ এবারে পড় তোর বই ভালোই ধান হয়েছে তো একটা জোন নিলে পাচ্ছি তুই রয়েছিস সাথে হয়ে যাবে না মনে হচ্ছে ধানের ঘষা লেগে চলছিস না কি হচ্ছে বন্ধু তোর না বন্ধু কিছু আছে না তুই তুই ধান দিতে আসিস বন্ধু কি হচ্ছে তোর ধান বইতে কিছু দিছিস না কি রে ধান বইতে কি দেবো কি হচ্ছে তোর কাজ কর বলে জইতেছে বন্ধু ফাঁকা তো তোতে ফেলে বন্ধু কি হচ্ছে তোর ধান চটকাইছে জইতে বন্ধু মনে হয় ওই ওই ঘাস ভিতরে এগেছিল মনে হয় তাই মানে ধরা গেছিল ওটা কি করেছে কিছু না বন্ধু ডাক্তার বলেছে ওটা জুইতেছিলে উনি কি করবো উনি বাবা বলে বন্ধু ছটফট করতেছিস কেন ছটফট করিস নে উনি বাবা বন্ধু উনি কি আলালে দিছিল বন্ধু পানি খায় ঠান্ডা পানি না কি বলি আগুন কই আল হাগবো না আগুন কই বন্ধু আর হাগবো না আমি আমি সুইপারে 800 টাকা দেবো বন্ধু ওলে রয়েছে বন্ধু লিব আগেছিস কানে ওই অন্য লোকে বুঝি রে ওলে বন্ধু জানলে উলি গেলাম রে উলি যে বন্ধু লিব উলি বাবা লিব যা ভিতর নে বন্ধু কেন আগুন দিব আগুনটা তো ধরাই দিলাম ওনাই কাজ হচ্ছে চল আমরা যাইয়ে বসি বাবা দিয়ে জইতেছে তাহলে মানে ওখানেও জইতেছে ওই যে ওখানে হাসিলাম আগুন ধরা দিয়েছে ওই দিয়ে জ্বলে গেল বন্ধু ধরিছি বন্ধু দাঁড়া ওই হ্যাঁ বন্ধু হ্যাঁ দুটো দেবে দাঁড়া বল খালা ভাই আমরা ভুল মালিক এই যে তোমরা আগুন ধরা দিছ হ্যাঁ বলে লিব আমার চলে গেল পরে মাঝে মেলে তুমি গেলে পরে মাঝে মেলে লিব পানি মারে আগে মারে ওরে বাবা আগে লিব ওরে আগে লিব বলে কিছু দিয়ে না থাকা আমি আর হাঁটবো না আমি আর পরে দিয়ে হাঁটবো না আমার ছেলে আগে আগুনটা লিব বলে দেখলাম রে